গতকালই আপনারা দেখেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করেছেন। অনেকেই বলছিলেন কেন আমরা এই নিয়ে কোনো খবর করছি না। বিধায়করা এক দল থেকে অন্য দলে যাচ্ছে, এক দলের টিকিটে জিতে অন্য দলে যাচ্ছে, এটা বাংলার রাজনীতিতে আর কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়। সবাই এখন দলবাজি করছে, স্বার্থ এবং লোভ ছাড়া এই বাংলার বেশিরভাগ বললে কম বলা হবে, 95% রাজনীতিবিদ নিজেদের স্বার্থ এবং লোভ ছাড়া কিছুই বোঝেন না। এই যেমন তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক, বিজেপির বিধায়ক, দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন। এদের পরিচয় কি এই মুহূর্তে? গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। এই মুহূর্তে এই যে কয়েকজন নেতা আছেন, বিধায়ক আছেন, মুকুল রায়, আপনারা জানেন মুকুল রায় এখন অসুস্থ। একজন অসুস্থ মানুষকে এসব কিছু বলতে ইচ্ছা করে না, কিন্তু কি করে যাবে, সত্য তো বলতেই হবে। মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, এই পাঁচজনের পরিচয় এখন বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক, বিধানসভার বাইরে তৃণমূলের নেতা। বলেছিলাম না, গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, তৃণমূলের এই বাংলার রাজনীতির টার্গেটই হচ্ছে বিরোধীদের ভেঙে দাও, বিধায়কদের কিনে নাও। বিজেপি হোক কংগ্রেসই হোক, বিধায়ক পেলেই তাকে কিনে ফেলো। কিন্তু কথাটা হচ্ছে যে তৃণমূলের এই দলবাজির রাজনীতিতে বিজেপিওকে কিছুটা প্রশ্রয় দিচ্ছে না। বিজেপি এই বাংলায় আর কবে সিরিয়াস রাজনীতিটা করবে? বিজেপি এই বাংলায় আর কবে তাদেরই বুকের উপর বসে থাকা যারা মাথার চুল ওপরাচ্ছে তাদেরকে কবে দল থেকে তাড়াবে? বিজেপি কেন অপেক্ষা করে বসে থাকে বলুন তো? সবকিছু জানার পরেও কবে দল থেকে যাবে? ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি এবং এই বাংলার রাজনীতিতে, সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পাঁচজনের কথা তো আমি আপনাদের এই মুহূর্তে বললাম। কৃষ্ণনগর উত্তর মুকুল রায়, বাঁকুড়ার দুটো কেন্দ্র কোতলপুর বিষ্ণুপুর তন্ময় ঘোষ এবং হরকালী প্রতিহার, হলদিয়া তাপসী মণ্ডল, আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল। গিরগিটিও লজ্জা পেয়ে যাচ্ছে, কারণ এদের পরিচয় পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বিজেপির বিধায়ক, বিধানসভার বাইরে তৃণমূলের নেতা। এরা তৃণমূলে যোগদান করেছেন, সেই ছবি এই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মোবাইলে পৌঁছে গেছে, সবাই দেখে নিয়েছে। শুধুমাত্র আমাদের রাজ্যের বিধানসভার যিনি বিধায়ক, সেই বিমান বন্দ্যোপাধ্যায় এগুলো দেখতে পান না। বিজেপির এই রাজ্যে রাজনৈতিক ভুলগুলো আর কি কি? শুধু এই পাঁচজনের বাইরে ধূপগুড়ির আসনে মৃত্যু হয় বিষ্ণুপদ রায়ের, ফলে ধূপগুড়ির আসনে উপনির্বাচন হয়। ৭৭টা সিট পেয়েছিল বিজেপি এবং এই মুহূর্তে বিভিন্ন কারণে কমতে কমতে এখন দাঁড়িয়েছে ৬৫টা। এক বছর পরে ভোট, 4 বছরের মধ্যে ৭৭ থেকে ৬৫, 12 জন বিধায়ক হাফিস। কেন এই বাংলায় সিরিয়াস রাজনীতিটা করবে না বিজেপি? আর কতদিন তৃণমূল থেকে আসা নেতাদের উপর ভরসা করবে? কেন নিজের দলের নেতাদের উপর ভরসা করবে না? তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। অদ্ভুত ব্যাপার, 2016-তে তিনি ছিলেন সিপিএম এর নেতা নেত্রী, 2021-এ তিনি চলে এলেন বিজেপিতে, বিজেপির নেত্রী হয়ে গেলেন। 2026-এ তিনি দাঁড়াবেন তৃণমূলের হয়ে, তিনি হয়ে গেলেন তৃণমূল নেত্রী। কি করে একজন নেতা সিপিএম, তৃণমূল, বিজেপি এতগুলো পার্টি একসঙ্গে করতে পারে আমার বুদ্ধিতে কোলায় না। অবশ্য বিজেপিতেও এরকম অনেক কয়েকজন আছেন। বিজেপি কি করলো যে এই বাংলায় কোনো উপনির্বাচনে জিততে পারবে না জেনেও 2021-এ জিতে আসা বিধায়কদেরই এই রাজ্যের লোকসভা ভোটে প্রার্থী করে দিল। সেটা না হয় বোঝা গেল যে ওই এলাকায় ওই নেতা জিততে পারবেন বলে তাকে প্রার্থী করা হলো। তার ফলে কি হলো? উপনির্বাচনে কটা আসন হেরেছে বিজেপি? রানাঘাট দক্ষিণ, দিনহাটা, বাদারিহাট, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, ধূপগুড়ি, শান্তিপুর, সবগুলো হেরে গেছে, সব কটা আসন হেরে গেছে। 2021-এ দুজন সাংসদকে দাঁড় করানো হয়েছিল, নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এরা দিনহাটা এবং শান্তিপুর থেকে 2021-এও বিধানসভা ভোটে জয়ী হলেন, কিন্তু যেহেতু বিজেপি সরকারে এলো না, তাই তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। দিনহাটা এবং শান্তিপুর যে নির্বাচন হলো সেখানে দুটোই তৃণমূল জিতে গেল, দুটো আসনেই বিজেপি হেরে গেল। অর্থাৎ বিজেপিও ঠিক বোকার মতন কাজগুলো করে যাচ্ছে। এ তো গেল বিধানসভার কথায়। বিধানসভায় এখনো আমাদের কোনো নিয়ম তেমন নেই যে এই সমস্ত বিধায়করা যারা বাইরে তৃণমূল ভেতরে বিজেপি, তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া যাবে। বিধানসভায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, পরিষদীয় দলের নেতা
শুভেন্দু অধিকারী অনেক চেষ্টা করেছেন, মামলা মকদ্দমা হয়েছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হয়নি। তাপসী মণ্ডল ছেড়ে গেছেন, কার্শিয়াং এর বিষ্ণুপ্রসাদ শর্মা দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, তিনি আবার বিশেষ রাজ্যের দাবি করেছেন। বিজেপির এই যে বিধায়করা দল ছেড়ে চলে যাচ্ছেন, তার চেয়েও যেগুলো বড় কথা, যে দলের মধ্যে থেকে যারা দলবাজিটা করছে তাদের বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিতে পারছে না। বিজেপি, বঙ্গ বিজেপির বুকের উপর বসে যারা মাথার চুল ছিঁড়ছে তাদেরকেও বিজেপি কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াং এর বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে নতুন রাজ্য তৈরি করা উচিত, বিশেষ মর্যাদা দিতে হবে। কার্শিয়াং এত কিছু করা হয়েছে, কিছুই করছে না, কেন এদিকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না? অর্থাৎ বিজেপির বিধায়ক হিসাবে এই বাংলার মানুষ যেটা একেবারেই চান না, তৃণমূল যেটাকে ভোটের বিরুদ্ধে কাজে লাগাবে, এই বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াং ঠিক সেই কাজটাই করে যাচ্ছেন। তিনি রাজ্য ভাগের কথা বলছেন, এর বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিতে পারছে না। আরো দুজন আছেন, একজনের নাম হচ্ছেন জন বার্লা। আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে বিজেপিতে থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলালেন, তৃণমূলের নেতাদের সঙ্গে মিটিং মিছিল করছেন, এই কালচিনির সুভাষিনী চা বাগানের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়ে গেলেন জন বার্লা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বললেন। কয়েকদিন আগে আমরা দেখলাম তার নিরাপত্তা তুলে নিল কেন্দ্রীয় সরকার থেকে, তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে, যেদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উঠে হাত মেলালেন, বিজেপির, বঙ্গ বিজেপির নেতারা বুঝতে পারছেন যে জন বার্লা দল ত্যাগ করবে, সেই দিনই কেন অ্যাকশন নেওয়া হলো না? আমি বুঝে যাচ্ছি এই লোকটা দলবাজি করছে, বেইমানি করছে, তবু তাকে দলে রেখে দিচ্ছি, যদি থেকে যায়। অনন্ত মহারাজ, বিজেপি তাকে রাজ্যসভার সদস্য করে পাঠালো। এই মুহূর্তে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির কি সম্পর্ক কেউ জানে না। কয়েকদিন সমালোচনা করে, রাজ্যসভার সাংসদ হয়ে যায়, আবার সমালোচনা করে। অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক, সেটা আবার দেখে কি করে বোঝায়, আমরা কি করে বুঝতে পারি? একজন বিধায়ক আছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। অনন্ত মহারাজের সঙ্গে যখন বিজেপির ভালো সম্পর্ক হয় তখন তিনি বিজেপিতে থাকেন, অনন্ত মহারাজের সঙ্গে যখন বিজেপির খারাপ সম্পর্ক হয় তখন তিনি তৃণমূলে চলে আসেন। অদ্ভুত লাগছে না? সৌমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, তিনি 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ফিরে আসেন। তার আগে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন, 2024-এ লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ফেরেন। সৌমেনের আসল অনুগত্য হচ্ছে বিজেপির প্রতি না রাজবংশী কোচবিহারের নেতা অনন্ত মহারাজের প্রতি চাঁদিয়ে জল্পনা রয়েছে? বিজেপির একাংশ দাবি করছে অনন্ত মহারাজের সুপারিশই 2021 সালে কালিয়াগঞ্জে সৌমেন টিকিট পান, তারপর বিজেপির প্রতি রুষ্ট হয়ে সৌমেন তৃণমূলে চলে গেলেন। তারপরে অনন্ত মহারাজকে তাকে একটু সন্তুষ্ট করতে, বিজেপি তাকে রাজ্যসভায় পাঠাতে এই সৌমেন রায় আবার বিজেপিতে ফিরে এলো। ফলে সৌমেন রায়, অনন্ত মহারাজরা আদৌ বিজেপিতে আছে নাকি তৃণমূলে আছে, এটা কেউ জানতেই পারে না বঙ্গ বিজেপির। প্রশ্নটা হচ্ছে যে এই সৌমেন রায় হোক আর অনন্ত মহারাজই হোক, এরকম বুকের ওপর বসে দলবাজি করা, বুকের ওপর বসে মাথার চুল ওপড়ানোর সুযোগ বঙ্গ বিজেপি আর কতদিন দেবে? জন বার্লা, অনন্ত মহারাজ, বিষ্ণুপ্রসাদ শর্মা, সৌমেন রায়, বিজেপির মধ্যে থেকেও এরকম দলবিরোধী কাজকর্ম করার জন্য বিজেপি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ফলে বাকি যারা বিধায়ক আছেন তারা বুঝতে পারছেন, ভাই আমি আমার স্বার্থটা বুঝে নেব, আমি আমার লোভটা বুঝে নেব, তারপর বিজেপিতে রইলাম, সুযোগ পেলে তৃণমূলে জাম দিয়ে দেবো। কেন বিজেপি, বঙ্গ বিজেপির নেতৃত্ব এদের বিরুদ্ধে আগে থেকে ব্যবস্থা নেবে না? আর কি জানা যাচ্ছে? সুকান্ত মজুমদারের জেলা, আগে তো দেখলেন শুভেন্দু অধিকারী জেলা, হলদিয়া থেকে তাপসী মণ্ডল দল ছেড়ে চলে গেল তৃণমূলে। সুকান্ত মজুমদারের জেলায়, সেখানে আবার গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, তিনি আবার মণ্ডল সভাপতি ঘোষণার পরেই একেবারে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন যে বিধায়কদের না জানিয়েই কেন মণ্ডল সভাপতি ঘোষণা হয়ে যাচ্ছে। দলের বিরুদ্ধে কথা লিখেলেন কোথায়? বিধায়ক হয়ে ফেসবুকের পাতায়। কি ব্যবস্থা নিল? কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তার ফলে কি বার্তা যাচ্ছে? বিজেপির সমস্ত বিধায়কদের কাছে বার্তা যাচ্ছে, যতদিন তোমাদের ইচ্ছা ততদিন দলে থাকো, ভালো সুযোগ সুবিধা পেলে তৃণমূলে জাম মারো। কারণ বিজেপিতে দলের মধ্যে থেকেও দলবাজি করলেও কোনো সতর্কীকরণ করা হয় না। রাজ্যের যে দুই জেলায় মতুয়া ভোট সবচেয়ে বেশি, সেই নদিয়া এবং উত্তর 24 পরগনাতেও কয়েকজন বিধায়ক বিজেপি নেতৃত্বকে অনেকদিন ধরে লেজে খেলাচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে তাদেরকে টিকিট দিয়ে সন্তুষ্ট করা হলো, জিততে পারেনি, বিধানসভা ভোটের আগে তারা আবার লেজে খেলাচ্ছে, যদি টিকিট না পায় অন্য দলে চলে যাবে। যারা টিকিট না পেয়ে অন্য দলে চলে যায় তাদেরকে যেতে দিন।
বিজেপির বঙ্গ বিজেপি নেতাদের এবার বোঝা উচিত যে যারা 21টা রাজ্যে ক্ষমতায় আছে তাদের একটা দাবি থাকা উচিত, যারা এই পার্টিটার হয়ে লড়ে যাচ্ছে প্রথম থেকে তাদেরকেই টিকিট দেওয়া উচিত। স্বার্থপরতা দেখিয়ে, লোভ দেখিয়ে যারা শুধুমাত্র টিকিটের জন্য রাজনীতি করছে, তারা এই রাজ্যে পরিবর্তন আনতে, বিজেপিকে আনতে কোনো রকম ভূমিকা নিতে পারবে না। উত্তর 24 পরগনা নদিয়াতে কয়েকজন বিজেপিকে একেবারে লেজে খেলাচ্ছেন, টিকিট পেলেই তারা চুপ করে থাকেন, হেরে যাওয়ার পর আবার ভোট এলে আবার টিকিট পাওয়ার জন্য তারা লেজে খেলাতে শুরু করেন। এই রাঢ় বঙ্গঘেঁষা এলাকা থেকেও দুজন বিধায়ক তারা বেসুরো হয়ে গেছে, অর্থাৎ ওই টিকিট, ভোট 8-10 মাস বাকি আছে, টিকিট পাওয়ার জন্য লেজে খেলানো এখন থেকেই শুরু হয়ে গেছে। বঙ্গ বিজেপির নেতাদের যারা মাথায় আছেন তাদেরকে বলবো, যারা এরকম শুধুমাত্র টিকিটের জন্য লেজে খেলান তাদেরকে দল থেকে যেতে দিন, আগেই দল থেকে তাড়ান। দলের মধ্যে থেকে যারা দল বিরোধী কাজকর্ম করছে নোটিশ দিন, শোকজ করুন, দল থেকে তাড়ান, দলকে আবর্জনা মুক্ত করুন। এই সমস্ত আবর্জনাদের রেখে দিয়ে যারা ভাবছেন এরা থাকুক, সংগঠন বাড়বে, জেতার চান্স আছে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই সমস্ত দলের আবর্জনাদের নিয়ে কোনো ভোটে জেতা যাবে না। এরপর তো আবার 26-এর নির্বাচন আসছে, একে একে হয়তো আবার জেতার সম্ভাবনা দেখা গেলেই তৃণমূল থেকে লোক ঢুকতে শুরু করবে, যেটা ভুলটা বিজেপি 2021-এ করেছিল। একেবারে চার্টার্ড বিমানে অমিত শাহ বিমান পাঠিয়ে যাদেরকে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছিলেন, নিজের দলের নেতাদের একেবারে বাদ রেখে তৃণমূলের যে সমস্ত নেতাদের উপর ভরসা করেছিলেন তারা সবাই একে একে দিদির দলে ফিরে গেছে। আশা করি বঙ্গ বিজেপির নেতারা 2021-এর ভুল 2026-এর ভোটের আগে আর করবে না, এবং এই আবর্জনাগুলোকেও কিন্তু এবার মুক্ত করতে হবে। যত আবর্জনা ছেটে ফেলবেন দল থেকে, যেমন এই কয়েকজন নেতা রাঢ় বঙ্গঘেঁষা কয়েকজন বিধায়ক বলছেন সব দল ভালো, কোনো দলই খারাপ নয়, বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কোনো দলই খারাপ নয়, দল খারাপ হতে পারে না, কিছু নেতা খারাপ হয়। বিজেপিতে থেকে যারা এখনো অতৃপ্ত হয়ে আছেন তাদেরকে যদি সময় মতো ছেটে ফেলতে পারেন তাহলে 26-এর নির্বাচনের আগে কিছুটা হলেও জেতার সম্ভাবনা রয়েছে। যেভাবে 26-এর নির্বাচনের আগে তৃণমূল থেকে আসা কাউকে মাথায় বসিয়ে টিকিট দেবেন না বা দেওয়া উচিত নয়, ঠিক সেভাবেই 26-এর ভোটকে সামনে রেখে যারা এখন থেকেই বেসুরো গাইছেন, দলে কাজ করতে পারছেন না, যারা আবর্জনার মতন এদিক ওদিক ছড়াছড়ি করে বেড়াচ্ছেন, মানে টিকিট না পেলে জাম দেবো, তাদেরকে বিদায় করুন। যত আবর্জনা মুক্ত করবেন তত দল শুদ্ধ হবে, তত জেতার সম্ভাবনা বাড়বে। আপনারা কি বলেন যারা দর্শক? ঠিক বলছি না ভুল বলছি? যারা এই মুহূর্তে দলের মধ্যে থেকেও দলবাজি করছে, নেতাদের লেজে খেলাচ্ছে, দিল্লি গিয়ে টিকিট পাওয়ার চেষ্টা করছে, তাদেরকে যত তাড়াতাড়ি ছেটে ফেলবেন, শোকজ করুন, যা করার আছে পার্টিগত বিষয়ে নিয়ম মেনে সেগুলো করুন। এই আবর্জনা গুলোকে যদি 2026-এর ভোট অব্দি টেনে নিয়ে যান, ঠিক 26-এর ভোটের আগে এরা অন্য কোনো দলে যাবে এবং তার আগে এমন ঘেঁটে দিয়ে যাবে আরো একটা 2021 হয়ে যাবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। অনেকের পছন্দ না হলেও আমরা এখানে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতাকে সন্তুষ্ট করতে বসে থাকেনি। তাই দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।